আসসালামু আলাইকুম। বেঙ্গলি রেসিপিতে সবাইকে শুভেচ্ছা। আজ করব আমি ভ্যানিলা টি কেক। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে নিয়েছি আমি 1 কাপ ময়দা, নিয়েছি হাফ কাপ সুগার পাউডার, নিয়েছি 1/4 কাপ মিল্ক পাউডার, 1 টেবিল টি স্পুন কর্নফ্লাওয়ার, 1 টি স্পুন বেকিং পাউডার, 1 টি স্পুন বেকিং সোডা, নিয়েছি 2 টেবিল স্পুন সুজি, নিব এখানে 1 চিমটি লবণ। সকল উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে চালনির সাহায্যে ছেঁকে নেব। হুইস্কির মাধ্যমে ভালোভাবে আমি চালনির সাহায্যে উপকরণটি ছেঁকে নিয়েছি। এইখানে নিব আমি 3/4 কাপ দুধটি আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। এটা অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা নেওয়া যাবে না, রুম টেম্পারেচারে হতে হবে। দুধটি দিয়ে এখানে সকল উপকরণের সঙ্গে আমি মিশিয়ে নিব। মনে রাখতে হবে একসঙ্গে সব দুধ দিয়ে দেওয়া যাবে না, একটু একটু করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি যেভাবে মিশিয়ে নিয়েছি, অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হুইস্কির সাহায্যে এইভাবে কেকের ব্যাটারটি বানিয়ে নিতে হবে। এখানে আমি দিয়ে দিব 1/4 কাপ বাটারটি দিয়ে আমি মিশ্রণটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। হুইস্কির সাহায্যে সময় নিয়ে মিশিয়ে নিব। এখানে দিয়ে দিব আমি রিফাইন্ড অয়েল সানফ্লাওয়ার 1/4 কাপ দিয়ে আমি আবারও ব্যাটারটির সঙ্গে অয়েলটি মিশিয়ে নিব। ভালোভাবে সময় নিয়ে ব্যাটারটির সঙ্গে অয়েলটি ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি দিয়ে দিব 1/4 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে আমি ব্যাটারটির সঙ্গে আবারও মিশিয়ে নিব। দিয়ে দিব 1/4 কাপ টুটি ফুটি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা আরও বেশিও দিতে পারেন। টুটি ফুটির সঙ্গে ব্যাটারটি আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিব। দেখুন কেমন হয়েছে দেখতে। নিব একটি মোল্ড। আপনারা যে কোনো সাইজের যে কোনো শেপের মোল্ড নিতে পারেন, স্কোয়ার, হার্ড। আমি নিয়ে নিয়েছি এইখানে এই মোল্ডটি। এইখানে আমি এখন অয়েল ব্রাশ করে দিয়ে দিব আমি এখানে ময়দাটি দিয়ে আমি ভালোভাবে মোল্ডটি কোট করে নিব। দেখুন আমি কিভাবে কোট করে নিয়েছি। ভালোভাবে মোল্ডটি কোট করে নিতে হবে, না হলে কেকটির নিচে থেকে পুড়ে যেতে পারে। আপনারা এখানে বাটার পেপারের ব্যবহার করতে পারেন। বাটার পেপার না থাকলে বাসায় এইভাবে মোল্ডটি অয়েল ব্রাশ করে তার উপর ময়দা দিয়ে কোট করে নিতে পারেন। এখানে আমি ব্যাটারের ভিতর দিয়ে দিব 1.5 টিস্পুন ভিনেগার বা 1.5 চা চামচ ভিনেগারটি দিয়ে আমি মিশ্রণটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। কেকের মিশ্রণটিতে আগে থেকেই ভিনেগারটি দেওয়া যাবে না। কেকের ব্যাটারটি মোল্ডের ভিতর দেওয়ার আগেই ভিনেগার মিশিয়ে ভালোভাবে মোল্ডে দিয়ে দিতে হবে। দেখুন আমি এখানে মোল্ডের ভিতর ব্যাটারটি ঢেলে নিয়েছি। এখানে ভিতরে কোনো বাতাস না থাকে এই জন্য ব্যাটারের মোল্ডটি আমি এইভাবে ড্যাপ করে ঝাঁকিয়ে নিব। কোনো প্রকার বাতাস থাকবে না তাহলে। এইখানে আমি ব্যাটারের উপরে সামান্য পরিমাণ ডেকোরেশন করে নেব। এখানে দিয়ে দিব আমি টুটি ফুটি, দিয়ে দিব চকো চিপস দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি। গ্যাসের চুলায় আমি কেকটি তৈরি করে নিব 40 মিনিটের জন্য। দেখুন দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন দুর্দান্ত। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে আপনারা বাড়িতে ট্রাই করবেন, আমাকে কমেন্টসে জানাবেন খেতে আপনাদের কাছে কেমন লেগেছে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এমন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে বেঙ্গলি রেসিপিটির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।